কবর থেকে মুদ্দার আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পাবে, আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পাবে। বারবার করে সে কবর থেকে ডাকতে থাকবে, হায়রে হায়রে আমাকে ছেড়ে তোমরা যেও না, আজ আমার পাশে একটু থাকো, আমি বড় অসহায়। হাত্তা ইয়াসমাউ সিমাআন আলাই, কবর থেকে আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পাবে। আত্মীয় স্বজন আর কেউ সেখানে থাকবে না, আপনি চেষ্টা করলেও আর আপনি আত্মীয় স্বজনকে ধরে রাখতে পারবেন না। আজ আপনি মারা যাবেন, আগামীকাল আর আপনাকে কেউ মূল্য দিবে না। এই মুহূর্তে আপনি মারা যাবেন, আপনার মাথার টুপিটা আরেকজন মাথায় দিয়ে আপনার জানাজার নামাজ আদায় করবে। আপনার হাতের ঘড়িটা দেখে আপনার জানাজার সময়টা নির্ধারণ হতে পারে, ঠিক কিনা? আজ এত অট্টালিকার মালিক আপনি, এই মুহূর্তে আপনার নিঃশ্বাসটা ফুরিয়ে যাবে, আপনি মূল্যহীন, আপনার সমাজে আর কোনো দাম নাই, আপনি অনেক বড় সমাজের বিশিষ্ট ব্যক্তি নয়, আপনি এখন লাশ, আপনার নামটা হবে এখন লাশ। আপনাকে যারা দেখতে যাবে বলবে না অমুক ভাই কোথায়, বলবে না অমুক সমাজের বিশিষ্ট ব্যক্তি কোথায়, বলবে লাশ কোথায়, ঠিক কিনা? লাশকে কখন গোসল করানো হবে, লাশকে কখন দাফন করানো হবে, লাশকে কখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, লাশের জানাজা কখন অনুষ্ঠিত হবে, ঠিক কিনা? এই জন্য আমি বলতেছিলাম ওমানা আরদা আন যিকরি, তিন ভাবে মানুষের জীবনটা সংকীর্ণ হবে। একটা বললাম দুনিয়ায় থাকতে, দুনিয়ায় কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে জীবনে শান্তি থাকবে না, অশান্তি। দুই নম্বরে আপনি যখন লাশ হয়ে যাবেন, আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, আপনাকে কবরের মধ্যে একা একা রেখে আত্মীয় স্বজনরা চলে আসবে, একা একা অন্ধকার গহীন কবরে আপনাকে রেখে চলে আসবে, আপনি কাউকে ধরে রাখতে পারবেন না। কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন ফেরেশতা আপনাকে করবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। তিনটা প্রশ্ন, তিনটা প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, ফায়াদরিবু দরবাতান বিল হাদীদ, ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে, ফায়াদরিবু দরবাতান বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে আপনাকে আঘাত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি, যারা আমি আল্লাহর এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে। এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন। জিকিরের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা হলো কোরআন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হিজর এর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনাল কুরআন নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন। আমি তোমাদের কাছে কোরআন প্রেরণ করেছি, আর এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ তাআলা নিজে। এই জন্য আমানা আরাদা আন যিকরি, এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। মাঈশাতান দনকা, তাদের জীবনটা আমি সংকুচিত করে দেব, সংকীর্ণ করে দেব। ভবিষ্যতে কি হবে, আগামীকাল কি হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আপনি আমি আজকে মুসলমান না নিয়েও কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। কোরআনের প্রতি আমাদের সম্মান নাই, মর্যাদা নাই।
এখন আমরা চিন্তা করতে পারতেছি না আসলে আমাদের জীবনে কি হবে, কিন্তু ভবিষ্যতে কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনটাকে সংকীর্ণ করে দেবে। যদি বলেন ভবিষ্যতের কথা পরে, না না না, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি হবে, আগামীকাল আপনি কোথায় থাকবেন, কি করবেন, কি খাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। শুধুমাত্র আগামীকাল সেটা তো দূরের কথা, এই মাজলিস থেকে আপনি আমি বাড়ি যেতে পারবো, বাড়ি গিয়ে রাতের ঘুমাতে পারবো, সকালবেলা উঠে নিজের কাজ কাম সারতে পারবো, এই গ্যারান্টি কিন্তু নাই। কারণ এমন তো হতে পারে মাজলিস থেকে যাওয়ার পথে অথবা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আসতে পারে, কি পারে না? এই জন্য ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কি করবেন, কোথায় থাকবেন, কিভাবে আপনার জীবনটা পরিচালিত হবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ছাড়া আপনি আমি এক বিন্দু পরিমাণ চলাচল করতে পারি না। এমনকি আপনার শরীরের রক্তের সেল নড়াচড়া করবে, এটাও আল্লাহর আদেশ। আপনার হৃৎপিণ্ডটা কতক্ষণ পর্যন্ত নড়াচড়া করবে, এটাও আল্লাহর আদেশে। কারণ আল্লাহ যতক্ষণ চাইবে ততক্ষণ আপনি দুনিয়ায় জীবিত থাকতে পারবেন। আল্লাহ যখনই চাইবে দুনিয়া থেকে আপনাকে ডাক দিবে, এই দুনিয়ার মায়া মমতা সব কিছু ছেড়ে আপনাকে আমাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। এই জন্য না জানি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কখন জানি আপনার আমার জীবনটা সংকীর্ণ করে দেয়। এই জন্য সেই ভয়াবহ সময় আসার আগে এই কোরআনুল কারীমের সাথে আসতে হবে, কাছে আসতে হবে, কোরআনকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কারণ হলো গোটা পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ইতিপূর্বে এই কোরআনুল কারীম থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিয়েছে। কিভাবে সংকীর্ণ করে দিল আল্লাহ রাব্বুল আলামিন? আপনি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবেন, কোরআন অনুযায়ী আপনার জীবনে আমল করবেন না, কোরআন অনুযায়ী আপনার সমাজটা পরিচালনা করবেন না। যারা কোরআনের কথা বলবে, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে কাজ করবে, তাদের বিরোধিতা করবেন, জুলুম করবেন। ইতিপূর্বে যারা কোরআনুল কারীমের আলোচনা করার কারণে, কোরআনুল কারীমের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর কারণে ইতিপূর্বে যারা এই বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা সংকীর্ণ করে দিয়েছে। সেই সমস্ত জালিমদের কথা যদি বলতে হয়, আপনারা বলবেন হুজুর আপনি বলছেন কোরআনুল কারীম থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের জীবনটা আল্লাহ সংকীর্ণ করে দেবে। কিন্তু কই, যাদের ঈমান দুর্বল, যাদের ঈমানটা একটু দুর্বল, তারা বারবার বলে এত দোয়া করি, এত দোয়া করি, এত দোয়া করি, আল্লাহ জালিমের থেকে হিফাজত করেন, জালিমের থেকে হিফাজত করেন, জালিমের থেকে হিফাজত করেন। জালিমের তো পতন হয় না, বরঞ্চ জালিম আরো দিন দিন শক্তিশালী হয়। জালিমদের কথা যদি বলি, এটা তো বাংলাদেশ, আফগানিস্তানের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, শ্রীলঙ্কার দিকে তাকান, বাংলাদেশের চেয়ে সেই সমস্ত জালিমরা ছিল আরো বেশি শক্তিশালী। ফিরাউন নমরুদের দিকে তাকান, বলবেন হুজুর আজকে তো জালিম নাই, আজকে জালিম নাই, তা কি হয়েছে? সেই যুগে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর তাওহীদের বাণী প্রচার করেছিল, বাধা দিয়েছিল ফিরাউন। সেই যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনুল কারীমের প্রচার করেছিল, আল্লাহর তাওহীদের বাণী প্রচার করেছিল, সেই যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা দিয়েছিল নমরুদ। আপনার আমার নবী
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআনুল কারীমের দাওয়াত গোটা মক্কায় প্রচার করতে লাগলেন, সেই সময় আপনার আমার নবীকে বাধা দিয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা, ঠিক কিনা? ঠিক একইভাবে আজও যারা সেই যুগের মতো আল্লাহর তাওহীদের বাণী প্রচার করার কারণে সেই যুগের মতো আজও যারা বাধা সৃষ্টি করে, মনে করতে হবে এরাও হলো সেই ফিরাউন, নমরুদ, আবু জেহেলের প্রেতাত্মা। কারণ সেই যুগে ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিয়েছিল নমরুদ, মুসা আলাইহিসসালামকে বাধা দিয়েছিল ফিরাউন। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন প্রচারে বাধা প্রদান করেছিল আবু জেহেল, উতবা, সাইবা। একইভাবে আজও ওই সমস্ত কাফের বেঈমানদের মতো যারা কুরআনুল কারীমের প্রচারে বাধা প্রদান করে, মনে করতে হবে এরাও আবু জেহেল, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদের উত্তরসূরি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তবে হ্যাঁ বলবেন হুজুর জালেমের জন্য এত দোয়া করি, জালেম তো বিদায় হয় না, আমরা তো শান্তিতে থাকতে পারি না। তবে শুনে রাখেন, আল্লাহর কোরআনের আয়াত যেহেতু সত্য, একদিন না একদিন জালিমের এমন বিদায় আল্লাহ দেখাবেন যেটা মানুষের কাছে জালিম কখনো মুখ দেখাতে পারবে না। ইতিপূর্বে প্রমাণ পাইছেন কি পাই নাই? সামান্য কয়েকদিনের ব্যবধানে আমরা দেখতে পেয়েছি যারা ইতিপূর্বে কুরআনুল কারীমের কথা বলতে বাধা প্রদান করত, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন করে দিয়েছেন, তাদের জীবনটা এমনভাবে সংকীর্ণময় করে দিয়েছে, আজ তাদের সমাজে মুখ দেখানোর জায়গা নাই, ঠিক কিনা? বড় কষ্ট লাগে। কত মাদ্রাসার মুহাদ্দিস, কত আলেম দ্বীন, কত মাদ্রাসার প্রিন্সিপাল, কত আমলিয়াত ব্যক্তি, আলেমে দ্বীন দুনিয়ার জমিনে দেখা দৃষ্টিতে তাদের কোনো অপরাধ নাই, তারপরেও তাদেরকে কোরআন থেকে, দ্বীন থেকে, সমাজ থেকে মাইনাস করার জন্য তাদের উপরে আমরা দেখেছি জালিমের নিপীড়ন, নির্যাতন অহরহ ঘটেছে, ঠিক কিনা? মাদ্রাসার মুহাদ্দিস, বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার মুহতাবিম, মাদ্রাসার হাফেজ সাহেব, কত হাফেজকারী মাওলানাদের উপরে বিনা অপরাধে তাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে। কেন চালানো হয়েছে? কারণ জালিমরা মনে করে সমাজের মধ্যে যদি আলেমরা প্রতিনিধিত্ব করে, সমাজের মধ্যে যদি হাফেজকারী মাওলানারা সমাজের প্রতিনিধিত্ব করে, এক সময় জালিমরা চিন্তা করলো আমরা তো সমাজের মধ্যে আর বিশৃঙ্খলা করতে পারবো না, কোরআন অনুযায়ী তখন জীবনটা পরিচালনা করতে হবে। কারণ যারা জালিম এরা আল্লাহর হুকুমগুলো মানে না, নামাজ ঠিক মতো পড়ে না, কোরআনুল কারীম তেলাওয়াত করে না, এমনকি যত প্রকার হারাম কাজ আছে, অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, লুটরাজ সবগুলোর সাথে তারা জড়িত। এই জন্য তারা চিন্তা করে কোনো সমাজের প্রতিনিধি যদি কোনো আলেম হয়ে যায়, সমাজের পরিচালক যদি কোনো আলেম হয়ে যায়, এই সমস্ত অপরাধমূলক কাজ তো আর আমরা করতে পারবো না। এই কারণেই বড় বড় মুহাদ্দিস, বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, হাফেজ, কারি, মাওলানা, অনেক আলেমে দ্বীনকে সমাজ থেকে মাইনাস করার জন্য তাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আজ আলেমরা যে কোরআনের বাণী সমাজের মধ্যে প্রচার করে, কেন করে? আজ তো আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। কিন্তু হ্যাঁ, আপনার আমার নবী ওই বিদায় হজের ভাষণে বলে গিয়েছিল আরাফার ময়দানে দাঁড়িয়ে, হে দুনিয়ার মানব সকল, আইয়ুহান নাস লা আদরি, আমি জানি না
আগামী দিন আপনাদের সাথে এই স্থানে আর আমি মিলিত হতে পারবো কিনা। হে দুনিয়ার সকল মানুষ, আমি জানি না আগামী দিন আর কোনোদিন আপনাদের সাথে কথা বলতে পারবো কিনা। তবে আজ আপনারা শুনে নেন, আপনাদের জন্য নসিহাত। এই নসিহাত যারা শুনবে এবং মানবে এবং স্মরণে রাখবে এবং জীবনে আমল করবে, তারাই হবে সফল কাম। সেদিন আল্লাহর নবী বলে গিয়েছিল, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। সেদিন আমার নবী বলে গিয়েছিল, আমি মুহাম্মদ আজ এখানে কথা বলতেছি, আগামীকাল বা আগামী দিন, আগামী কোনো সময় আপনাদের সাথে আর আমার দেখা নাও হতে পারে, আর এই স্থানে আমরা একসাথে মিলিত নাও হতে পারি। আমি আপনাদের জন্য নসিহা করে যাচ্ছি, আপনাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহর কিতাব এই কোরআন, আর একটা হলো আমি নবী আমার সুন্নাহ। এই দুটো জিনিসকে যারা আঁকড়ে ধরে রাখতে পারবে, তারাই হবে সফল কাম, তারাই হবে জান্নাতি। সেই বিদায়ের ভাষণ থেকে নবীওয়ালা দায়িত্ব নবীজি আপনার আমার প্রতি দিয়ে গিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। কারণ বাবার সম্পদের উত্তরসারি যেমনিভাবে তার সন্তানেরা হয়, আল্লাহর নবীরাই নবীওয়ালা কাজের উত্তরসারি হলো সমাজের আলেমরা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসারী হলো আলেমরা। এই জন্য আলেমরা যখন এই কোরআনের বাণী নবীওয়ালা দায়িত্ব পালন করেছে, নবীওয়ালা দিন প্রচার করেছে, নবীর দায়িত্ব সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, ঠিক যেভাবে আপনার আমার নবীকে আবু জেহেল উতবা সাইবা বাধা দিয়েছে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বাধা দিয়েছে, যেভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর তাওহীদের বাণী প্রচার করার কারণে ফিরআউন তাকে বাধা দিয়েছে, একইভাবে সেই নবী দায়িত্ব আলেমরা যখন সমাজের মধ্যে পালন করে, ঠিক সেই আবু জেহেলের উত্তরসারী, উতবা সাইবার উত্তরসারী, নমরুদ ফিরআউনের উত্তরসারীরা একইভাবে আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের দিন প্রচারে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এমন সমাজ আমরা দেখতে পেয়েছি কি পাই নাই? সম্মানিত হাজিরিন, তাই যে কথা বলতেছিলাম, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওমান আ'রাদা আন যিকরি, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের জীবন সংকীর্ণ করে দেবে আল্লাহ। তিনভাবে, কয়ভাবে? তিনভাবে আল্লাহ তাদের জীবনটা সংকীর্ণ করে দেবে। এক নম্বর, তাদের জীবনে কোনো সুখ শান্তি থাকবে না, জীবনে কোনো সুখ শান্তি থাকবে না। দুনিয়ার জমিনে দেখতে পাবেন কত টাকাওয়ালা ব্যক্তি, কোটিপতি, বিল্ডিং বাড়ির মালিক, কিন্তু মনের মধ্যে সুখ নাই, অশান্তি, পারিবারিক অশান্তি, অর্থনৈতিক অশান্তি, ব্যবসায়িক অশান্তি, বিভিন্ন জায়গায় অশান্তি লেগেই আছে। সুখ নাই, চোখে ঘুম নাই, বালিশে মাথা দিলে ঘুম আসে না। কিন্তু অনেক রিক্সাওয়ালা দেখতে পাবেন, দিন মজুর দেখতে পাবেন, সারাদিন অনেক খাটাখাটনি করার পরে অল্প যে মজুরি পায়, সেই মজুরি নিয়ে বাড়ি যাওয়ার পরে সুন্দরভাবে বালিশে যখন মাথা দেয়, অনেক ঘুম তাদের নিশ্চিন্তে চলে আসে। আসে কি আসে না? কোনো টেনশন নাই, চিন্তা নাই, চিন্তাবিহীন ঘুম রিক্সাওয়ালার আসে। আর আপনি আজকে কোটিপতি হয়েছেন, বিশাল টাকার মালিক হয়েছেন, আপনার চোখে কেন ঘুম নাই? তার কারণ হলো ওই রিক্সাওয়ালা কোরআন অনুযায়ী আমল করে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় নাই। আর আপনি কোটিপতি হওয়ার কারণে, ব্যবসা বাণিজ্যের বিশাল প্রেশারের কারণে, বিশাল ব্যস্ততার কারণে আপনি কোরআনের কাছে আসার সময় পান নাই, আপনি আল্লাহর কাছে আসার সময় পান নাই, আল্লাহর বিধান মানতে আপনার সময় নাই, অনেক ব্যস্ততা। এই জন্য আল্লাহ তাআলা আপনার জীবনে অশান্তি ঢুকিয়ে দিয়েছে। এটা কোরআনের আয়াত, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাদের জীবনটা অশান্তিময় করে দেবে, তাদের জীবনে কোনো সুখ শান্তি থাকবে না। প্রমাণ আছে না? আপনারা আমার সমাজে দেখবেন অনেক বড় লোক আছে, অনেক কোটিপতি আছে, আমরা দেখেছি
বিশাল টেনশন, সব সময় মোবাইল দেখবেন 3-4টা, কানের মধ্যে সব সময় ফোন থাকে, ব্যবসা বাণিজ্যই ব্যস্ত। এরকম লোক আছে না নাই? অথচ একজন রিক্সাওয়ালার কাছে যান, আপনি ভালো আছেন? বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি একজন বড় ব্যবসায়ী কোটিপতির কাছে যান, ভালো আছেন? দুষ। বিশাল টেনশন, বিশাল চিন্তা। তার একটাই কারণ, এরা ব্যস্ততার কারণে আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক কিনা? এই জন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? এই জন্য আমি বলতেছিলাম, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। 3 ভাবে আল্লাহ তাআলা আপনার জীবনকে সংকীর্ণ করে দেবে। 1 নম্বর হলো কি বললাম? জীবনে সুখ শান্তি থাকবে না, অশান্তিময় জীবন থাকবে আপনার। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা সংকীর্ণ করে দিবেন কবরের জিন্দেগিতে। আপনি আমি যখন কবরের মধ্যে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনটা সংকীর্ণ করে দেবে। কিভাবে কবরের জিন্দেগি আপনার সংকীর্ণ হবে দেখেন। কারণ হলো মৃত্যু হলো অবধারিত। আপনি আমি যতই দুনিয়ায় আনন্দ ফুর্তি করি না কেন, একদিন না একদিন আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? একদিন না একদিন মারা যেতে হবে। আপনি আমি মারা গেলাম, আপনাকে সুন্দরভাবে সাবান দিয়ে কর্পূর দিয়ে গোসল দেওয়া হলো। একটু চিন্তা করেন, কান লাগান। আপনার চোখের সামনে আপনার ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার চোখের সামনে আপনার বোন দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার চোখের সামনে আপনার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার চোখের সামনে আপনার থেকে কম বয়সী কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। গেছে কি গেছে না? তাদের দিকে তাকান। আপনার চোখের সামনে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, কাফনের কাপড় তার গায়ে যখন জড়ানো হয়েছে, খাটিয়াই করে তাকে যখন নিয়ে যাওয়া হয়েছে, ওই লোকটার চেয়ে অসহায় ব্যক্তি আর কেউ নাই। আজ আপনি বেঁচে আছেন, আপনার ধমক আপনার বাড়িতে কাজে লাগে, আপনার ধমক রাস্তার মোড়ে কাজে লাগে। আজ আপনি মারা যাবেন, আগামীকাল আর আপনাকে কেউ মূল্য দিবে না। এই মুহূর্তে আপনি মারা যাবেন, আপনার মাথার টুপিটা আরেকজন মাথায় দিয়ে আপনার জানাজার নামাজ আদায় করবে। আপনার হাতের ঘড়িটা দেখে আপনার জানাজার সময়টা নির্ধারণ হতে পারে, ঠিক কিনা? আজ এত অট্টালিকার মালিক আপনি, এই মুহূর্তে আপনার নিঃশ্বাসটা ফুরিয়ে যাবে, আপনি মূল্যহীন, আপনার সমাজে আর কোনো দাম নাই। আপনি অনেক বড় সমাজের বিশিষ্ট ব্যক্তি নয়, আপনি এখন লাশ, আপনার নামটা হবে এখন লাশ। আপনাকে যারা দেখতে যাবে বলবে না অমুক ভাই কোথায়, বলবে না অমুক সমাজের বিশিষ্ট ব্যক্তি কোথায়, বলবে লাশ কোথায়, ঠিক কিনা? লাশকে কখন গোসল করানো হবে, লাশকে কখন দাফন করানো হবে, লাশকে কখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, লাশের জানাজা কখন অনুষ্ঠিত হবে, ঠিক কিনা? এই জন্য আমি বলতেছিলাম, ওমানা আরাদা আন যিকরি, 3 ভাবে মানুষের জীবনটা সংকীর্ণ হবে। একটা বললাম দুনিয়ায় থাকতে, দুনিয়ায় কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে জীবনে শান্তি থাকবে না, অশান্তি। 2 নম্বরে আপনি যখন লাশ হয়ে যাবেন, আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, আপনাকে কবরের মধ্যে একা একা রেখে আত্মীয় স্বজনরা চলে আসবে। একা একা অন্ধকার গহীন কবরে আপনাকে রেখে চলে আসবে, আপনি কাউকে ধরে রাখতে পারবেন না। হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, কবর থেকে মুদ্দার আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পাবে, আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পাবে। বারবার করে সে কবর থেকে ডাকতে থাকবে, হায়রে হায়রে আমাকে ছেড়ে তোমরা যেও না, আজ আমার পাশে একটু থাকো, আমি বড় অসহায়। হাত্তা ইয়াসমাউ সিমাআন আলাইহি, কবর থেকে আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পাবে। আত্মীয় স্বজন আর কেউ সেখানে থাকবে না, আপনি চেষ্টা করলেও আর আপনি আত্মীয় স্বজনকে ধরে রাখতে পারবেন না। কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন ফেরেশতা আপনাকে করবে। মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। 3টা প্রশ্ন। 3টা প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, ফায়াদরিবু দরবাতান বিল হাদীদ, ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে, ফায়াদরিবু দরবাতান বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে আপনাকে আঘাত করবে।
ফেরেশতার লোহার হাতুড়ের আঘাতে আপনার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরের দুই পাটের মাসি এমন ভাবে চাপ দিবে, আপনার শরীরটা সংকীর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার পুনর্গঠন হবে, আবারও আপনাকে চাপ দেওয়া হবে, আপনাকে হাতুড়ির বাড়ি দেওয়া হবে, আবারও আপনার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত আপনার শাস্তি চলতে থাকবে। একটু কি চিন্তা করে দেখেছেন? আপনি আমি এই জায়গায় বসে আছি, এই মুহূর্তে এখানে বসে আলোচনা শুনছি। এই মুহূর্তে আপনি আমি যদি মারা যাই, আগামীকাল ঠিক এই সময়ে, এই 9টার সময় আপনি আমি কোথায় থাকতে পারি? একটু চিন্তা করে দেখেন না। এই মুহূর্তে আপনি মারা গেলেন, আগামীকাল ঠিক এই সময়ে, একটা টাইম 9টার সময় আপনি আমি কোথায়? কেউ আপনাকে মনে রাখবে না, কেউ আপনাকে মনে রাখবে না। সময়ের ব্যবধানে আপনাকে সবাই ভুলে যাবে। ছেলে কাঁদবে খাটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে, ছেলে মেয়ের কান্না দেখে কাঁদবে প্রতিবেশী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। একটু কি ভেবে দেখেছেন? একটু কি চিন্তা করেছেন? আজকে যাদেরকে আপনি আপন আপন করছেন, যাদের মায়ের জ্বালায় আপনি বসে আছেন, আগামী দিন আপনি যদি মারা যান, কতক্ষণ আপনাকে মনে রাখবে? কে আপনার সাথে কবরের ধারে যাবে? সবাই অতি দ্রুত। আপনি ঘরের মধ্যে মারা যান, আপনার স্ত্রী আপনার সাথে ঘুমিয়ে আছে, আপনি যেই মুহূর্তে আপনার দেহের প্রাণ পাখিটা উড়ে যাবে, আপনি লাশ হয়ে যাবেন, সেই স্ত্রী আপনার নিকটে আর থাকবে না। ভয় পেয়ে ঘর থেকে বের হয়ে চিৎকার করে মানুষজন এক জায়গায় করবে, আমার স্বামী আজ আর দুনিয়ায় নাই, সে লাশ হয়ে গেছে, তাড়াতাড়ি তাকে ঘর থেকে বের করার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। ঠিক কিনা? এত মায়া কিসের? এত মায়া কিসের? এত ক্ষমতার দাপট। এই জন্য কোরআনের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য যে কথা বলতেছিলাম, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। বলেছিলাম যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের কয় প্রকারের জীবন সংকীর্ণ হবে? কয়ভাবে? 3 ভাবে। 1 নম্বর বলেছি তাদের জীবনে সুখ শান্তি থাকবে না। 2 নম্বর বলেছি কবরের জিন্দেগিটা হবে তাদের অনেক ভয়ঙ্কর, কঠিন তরে কঠিন। 3 নম্বর ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة عاما। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঠাবেন অন্ধ অবস্থায়। কি অবস্থায়? অন্ধ অবস্থায়। কিয়ামতের ময়দানে আপনাকে অন্ধ অবস্থায় উঠানো হবে। 3 নম্বর আপনার শাস্তি। 3 নম্বর কিভাবে আপনার জীবনটা সংকীর্ণ হবে দেখেন। আচ্ছা, আপনি যদি এই মুহূর্তে অন্ধ হয়ে যান, এই মুহূর্তে কিয়ামতের ময়দানের হিসাবটা আমি একটু পরে আসি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আয়াত টু আয়াত কথা বলতেছি, একটু বোঝার চেষ্টা করবেন। এইগুলো একটা আয়াত, কোরআনের একটা মাত্র নির্দিষ্ট আয়াতের আমল যদি আপনি আমি করতে পারি, আপনার আমার নাজাতের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। গোটা কোরআন তো জিন্দেগিতে মানতে হবে, তবে একটা আয়াতের উপরে লক্ষ্য রেখে যদি আপনার আমার জীবনটা পরিচালনা করি, শুধু এতটুকু ভাবি, জীবনটা আল্লাহ সংকীর্ণ করে দেবে, কবরের জিন্দেগিটা আমার এমন হবে, এই চিন্তা করলেই দুনিয়ায় কি আর অন্যায় করতে মন চায়? আর কি অপরাধ করতে মন চায়? না। 3 নাম্বার শাস্তি,
জীবন সংকীর্ণ করে দেবে আল্লাহ কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঠাবেন অন্ধ অবস্থায়। এই জন্য যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দান পরে এই মুহূর্তে যদি আপনি আমি অন্ধ থাকি, চোখটা একটু বন্ধ করেন, দেখেন তো দুনিয়ার কোনো মায়া মহব্বত আর কাজে লাগে কিনা, দুনিয়ার প্রতি আর মায়া থাকে কিনা। কারণ চোখে যদি আপনি না দেখতে পান, আপনার দুনিয়ার শান্তিটা অশান্তিময় হয়ে যাবে, আর শান্তি থাকবে না। দুনিয়ার জীবনটা আপনার কাছে হয়ে যাবে খুবই কষ্টের। কারণ আপনার চলাফেরার জন্য আরেকজন সহযোগী লাগবে, ঠিক কিনা? আপনি যখন অন্ধ হয়ে যাবেন, আপনার চলাচলের জন্য আর নিজের কোনো শক্তি থাকবে না, নিজে নিজে চলাচল করতে পারবেন না, আপনার একজন সহযোগী লাগবে। কারণ দুনিয়ায় থাকতে, তবে হ্যাঁ, যারা অন্ধ তারা কষ্ট নিয়েন না। যারা অন্ধ, আমি তো মনে করি অন্ধরা সবার আগে জান্নাতে যাবে। কেন বলেন তো? কারণ মানুষের বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুনাহ হয় চোখের গুনাহ, ঠিক কিনা? চোখ দিয়ে অন্যায়, অপরাধ, অশ্লীলতা দেখা যায়। আপনি যদি আপনার চোখ দিয়ে আপনার সম্পদগুলো উপভোগ করতে না পারেন, দেখতে না পারেন, সম্পদের প্রতি আপনার মায়া থাকবে না। আপনি যদি আপনার চোখ দিয়ে অশ্লীলতা না দেখতে পারেন, আপনার চোখের কোনো গুনাহ হবে না। এই জন্য যারা অন্ধ, কাল কিয়ামতের ময়দানে তাদের চোখের গুনার কোনো হিসাব নাই। জীবনটা সাময়িক কষ্টের। এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী। সাময়িক কষ্ট পেলেও অনন্তকাল আপনি ভালো থাকতে পারবেন। এই জন্য যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে বান্দা যখন অন্ধ অবস্থায় উঠবে, তখন বান্দা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, ক্বালা রাব্বি লিমা হাশারতানি, হাশরের ময়দানে বান্দা বলবে, আমা, আমরা আজকে অন্ধ, ওয়া ক্বাদ কুনতু বাসীরা, কিন্তু আমরা দুনিয়ায় থাকতে তো আমাদের চক্ষু ছিল, চোখে জ্যোতি ছিল, অন্ধ ছিলাম না। কেন আজকে আমাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হলো? আল্লাহ, আমরা তো দুনিয়ায় থাকতে আমাদের চোখ ছিল, চোখে পাওয়ার ছিল, চোখ দিয়ে সব কিছু দেখতে পেতাম, কেন আজ এই কিয়ামতের ময়দানে আমাদেরকে অন্ধ করা হলো? তখন আল্লাহ জবাব দিবেন, সূরাতুত তাহা 126 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেবেন, ক্বালা কাযালিকা আতাতিকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবে, বান্দা, দুনিয়ায় থাকতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, একইভাবে আজ এই কিয়ামতের ময়দানেও তোমাকে ভুলে যাওয়া হবে। আল্লাহর জবাব, স্পষ্ট জবাব, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমার বানানো কোনো বানোয়াট কথা নাই। সূরাতুত তাহা 126 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আজ এই কিয়ামতের ময়দানে তুমি যে অন্ধ অবস্থায় উঠেছো, তুমি আমার কাছে অভিযোগ পেশ করতেছো, দুনিয়ায় থাকতে তোমার চক্ষু ছিল, তোমার চোখে পাওয়ার ছিল, তোমার চোখে জ্যোতি ছিল, আজ তোমার চোখে পাওয়ার নাই, তুমি চোখ দিয়ে দেখতে পাচ্ছ না, তুমি অন্ধ হয়ে গেছো। জবাব হলো এইটা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ওই দুনিয়ায় থাকতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, এই কোরআনকে ভুলে গিয়েছিলে, ঠিক একইভাবে আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। সেখানে তো অভিভাবক আল্লাহ ছাড়া কেউ নাই। সেই সময় আল্লাহ যদি আপনাকে আমাকে ভুলে যায়, কি আর উপায় হবে বলেন? আর কোনো উপায় থাকবে? আর কারোর কাছে যাওয়ার কোনো জায়গা থাকবে? কারণ সেদিন কোনো সুপারিশকারী থাকবে না, সেদিন কোনো সুপারিশকারী থাকবে না। এই জন্য কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের কয় ধরনের শাস্তি বললাম, মনে আছে তো? 1 নম্বর, তাদের জীবনটা অশান্তিময় হয়ে যাবে, জীবনে সুখ শান্তি থাকবে না। 2 নম্বর, তাদের কবরের জীবনটা হবে অনেক ভয়ঙ্কর। 3 নম্বর, কিয়ামতের ময়দানে তাকে অন্ধ অবস্থায় উঠানো হবে। এখন কোরআনের পাশে আসার দরকার আছে না নাই? কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? আপনি দুনিয়ার জমিনে সকল প্রকার শিক্ষা গ্রহণ করলেন, কিন্তু কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করলেন না, আপনার জীবনটা বৃথা, আপনার জীবনটা 16 আনাই বৃথা। কিভাবে? একটা উদাহরণ দেয়। একজন দার্শনিক বিশাল জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, উনি শহর থেকে গ্রামে এসছে
একটু বেড়ানোর জন্য, ঘোরাঘুরি করার জন্য। তো যে গ্রামে এসছে সে গ্রামের ভিতর দিয়ে একটি নদী বয়ে গেছে। কি বয়ে গেছে? নদী। নদীর মধ্যে মাঝি নৌকা নিয়ে আসে, পালতোলা নৌকা চলছে, মানুষজন নদীতে ঘোরাফেরা করছে। এই দার্শনিক চিন্তা করলো, যাই আমি একটু নদীতে ঘোরাঘুরি করি, নদীর হাওয়া বাতাস খেয়ে আসি। তা দার্শনিক এবার নদীর কাছে গিয়ে একটি নৌকায় উঠলেন। নৌকা চলতেছে। এখন দার্শনিক মানুষ তো মনের মধ্যে কারোর সাথে একটু গল্প করার জন্য মনটা ছটফট করছে। এখন নদীর মাঝে কেউ তো নাই, শুধু মাঝি আর দার্শনিক। দার্শনিক শেষমেশ চিন্তা করলো, যেহেতু কেউ নাই, এই মাঝির সাথে একটু গল্প করি। এবার দার্শনিক মাঝিকে ডেকে বলছে, মাঝি, তুমি এই যে নৌকা চালাও নদীর মধ্যে, পড়াশোনার সময় পাও কখন? তুমি কি আসলে পড়াশোনা জানো? পড়াশোনা কিছু করেছো? গবেষণা করো? বলছে, স্যার আপনি শহরে থাকেন, আপনারাই গবেষণা করবেন, আপনারাই পড়াশোনা করবেন, আমরা গ্রামের মানুষ, আমাদের এত পড়াশোনার দরকার নেই। বলছে, তাই? বলছে, পড়াশোনা ছাড়াই আমরা ভালো আছি। বলছে, ঠিক আছে, তুমি কেমন পড়াশোনা ছাড়া ভালো আছো একটু আমি চেক করি। তুমি কি দর্শন শাস্ত্র বোঝো? বলছে, স্যার এটা আবার কি? এটা আবার কি? আমি তো নাম শুনি না, এটা আমি বুঝি না। বলছি, তুমি দর্শন বোঝো না? তোমার জীবন চাইরানা বৃথা। কয় না? চাইরানা। কিছুক্ষণ পরে মাঝি কথা বলার জন্য আবার মন টানচান করছে, কার সাথে একটু কথা বলা যায়, কার সাথে একটু গল্প করা যায়। আবারও মাঝির সাথে বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি দর্শন বোঝো না, বর্তমান সময়ে ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হলো আন্তর্জাতিক ভাষা, সকল ক্ষেত্রে ইংরেজি দরকার। তুমি কি ইংলিশ পারো, ইংরেজি পারো? বলছে, না স্যার আমি এ সমস্ত পারি না। ইংরেজি পারো না? তোমার জীবন আরো 4 আনা বৃথা। কয় আনা হলো? 8 আনা। কিছুক্ষণ পরে নৌকা চলতে চলতে আবারও দার্শনিক মাঝিকে প্রশ্ন করছে, মাঝি ঠিক আছে, তুমি দর্শন বোঝো না, ইংরেজি বোঝো না, তুমি অঙ্ক বোঝো, ম্যাথমেটিক্স বোঝো? তখন মাঝি বলছে, না স্যার। বলছে, অঙ্ক বোঝো না? হিসাব কিতাবের জন্য দরকার, সকল ক্ষেত্রে গণিত দরকার, এটা তুমি বোঝো না? তোমার জীবন আরো 4 আনা বৃথা। তাহলে কয় আনা হলো? 12 আনা। কিছুক্ষণ পরে গভীর নদীতে, নদীর মধ্যখানে নৌকা, এবার নদীর মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেছে, বিশাল ঝড় শুরু হয়ে গেছে। ঝড় তুফানে নদীর মধ্যে বড় বড় ঢেউ, এবার নৌকা দুলতেছে, নৌকা দুলতেছে। এবার মাঝি দার্শনিক পণ্ডিতকে ডাক দিয়ে বলে, স্যার এই মুহূর্তে বিশাল ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, বড় বড় ঢেউ, নৌকা দুলতেছে, স্যার এই মুহূর্তে আপনি কি সাঁতার জানেন? কারণ যে কোনো টাইমে নৌকা ডুবে যেতে পারে, সাঁতার দেওয়া ছাড়া কিনারায় পৌঁছানো সম্ভব না। এই মুহূর্তে আপনি কি সাঁতার জানেন? তখন স্যার বলছে, না না আমি সাঁতার জানি না, আমি শহরের মানুষ, সাঁতার দিব কোথায়? তখন মাঝি বলছে, স্যার আমি অঙ্ক জানি না, ইংরেজি জানি না, দর্শন বুঝি না, আমার জীবন 4 আনা বৃথা হলেও এখনো 4 আনা টিকে আছে, কিন্তু এই মুহূর্তে আপনি সাঁতার না জানার কারণে আপনার জীবনটা 16 আনাই বৃথা। একইভাবে এই কথাটা, গল্পটা, আমি উদাহরণটা দিলাম হাসির জন্য নয়, এই কথাটাই বোঝাতে চাচ্ছি। একইভাবে আপনি দুনিয়ার জমিনে থাকতে সকল প্রকার শিক্ষা গ্রহণ করলেন, আপনি ইংলিশ পড়লেন, আপনি ম্যাথমেটিক্স শিখলেন, আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, সকল প্রকার বড় বড় ডিগ্রি আপনি অর্জন করলেন, কিন্তু আপনি কোরআন না পড়ার কারণে কাল কিয়ামতের ময়দানে নৌকা যেভাবে দুলছিল আপনিও দুলতে থাকবেন। কোরআন না জানার কারণে আপনি সেদিন ওই পানিতে ডুবে যাবেন, আপনাকে উদ্ধার করার কোনো লোক সেদিন থাকবে না। এই জন্য কোরআনুল কারীম জানার দরকার আছে না নাই? আছে না নাই? এদেশের একজন সাহিত্যিক, অনেক বড় লেখক, উনি একবার ক্যান্সারে আক্রান্ত হলেন। উনি যখন ক্যান্সারে আক্রান্ত হলেন, ওনাকে কিছুদিন পরেই অপারেশন করা হবে, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। তো সাংবাদিক এসছে সাক্ষাৎকার নেওয়ার জন্য, স্যার আপনি অনেক বড় জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ,
অনেক বড় লেখক, অনেক জ্ঞান আপনি অর্জন করেছেন স্যার, আপনি এখন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। মারা যাওয়ার পরে পরবর্তী কাল সম্পর্কে আপনার চিন্তা চেতনা কি? তখন এই লেখক, এই সাহিত্যিক বলেছিল, তুমি কি পিঁপড়া দেখেছ? সাংবাদিক বলেছিল হ্যাঁ। বলছে পিঁপড়া মারা গেলে কি হয়? বলে কিছুই হয় না। বলছে আমিও মারা গেলে আর কিছুই থাকবে না। কথা কি সত্য? সূরা বাকারা 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি আমি আল্লাহ আমাকে অস্বীকার করো? কিভাবে আমি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করো? কিভাবে তুমি মনে করো মৃত্যুর পরে আর কোনো জিন্দেগি নাই, আমি আল্লাহর অস্তিত্ব নাই? না না না, কুনতুম আমওয়াতান, তুমি তো এই দুনিয়ার মধ্যে জীবিত ছিলে না, তুমি ছিলে মৃত। ফাহায়াকুম, আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তোমার জীবন দান করেছি। তবে হ্যাঁ, আমি আল্লাহ তাআলা তোমার জীবন দিয়েছি বলে দুনিয়ার জমিনে আনন্দ ফুর্তি করে কাটাইবা, ক্ষমতার বাহাদুরি দেখাবা, মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালাবা? না না, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে আবার মৃত্যু দান করব। কারণ কি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, একদিন এই দুনিয়ায় আমরা ছিলাম না। আমরা ছিলাম কোথায়? কোথায় ছিলাম? রুহের জগতে, আলমে আরোয়া, আমরা রুহের জগতে ছিলাম। সেখানে আমরা মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন পিতার ঔরস থেকে, মায়ের গর্ভের মাধ্যমে আপনাকে আমাকে কিছু প্রসেসিং মেনটেন করে এই দুনিয়ার জমিনে নিয়ে এসছেন, ঠিক কিনা? কিভাবে দুনিয়ায় আসলাম? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সূরাতুল মুমিনুন 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। কি থেকে? মাটির নির্যাস থেকে। কিভাবে দুনিয়ায় আসলাম একটু চিন্তা করে দেখেন। পিতার ঔরস থেকে, মায়ের রেহেমের মধ্যে এক ফোঁটা নাপাক পানি থেকে আমরা, ঠিক কিনা? কিসের এত বাহাদুরি? আমাদের অস্তিত্ব, আমাদের ইতিহাস যদি আমরা দেখি, সামান্য এক ফোঁটা নাপাক পানির দ্বারা আমরা তৈরি, ঠিক কিনা? কিসের এত চাকচিক্যময় জিন্দেগি? একটু চিন্তা করে দেখেন, পিতার ঔরস থেকে মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি যখন পৌঁছায়, সেই নাপাক পানিটার বয়স যখন 40 দিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। নুতফা মানে হলো নাপাক পানি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। সূরা মুমিনুনটা একটু খুলে দেখবেন। সূরা মুমিনুন 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত মুমিনের গুণাবলী। আপনি কিভাবে আপনার জীবনটা পরিচালনা করলে, কিভাবে দুনিয়ায় চললে আপনি মুমিন হতে পারবেন, সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আপনি একটু তেলাওয়াত করবেন। এখন যাদের স্মার্টফোন আছে, সবার কাছে প্রায় স্মার্টফোন, স্মার্টফোনে যারা কোরআন পড়তে পারেন না, গুগলে গিয়ে সার্চ দিবেন বাংলা কোরআন, বাংলা কোরআন সূরা মুমিনুন লিখে সার্চ দেন, বাড়িতে গিয়ে সার্চ দেন, অর্থগুলো পড়ুন। কদ আফলাল মুমিনুন, কিভাবে মুমিনগণ সফল কাম হয়ে গেছে, 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলে দিয়েছে। 12 নম্বর আয়াতে যখন যাবেন, আল্লাহ বলবে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। কিভাবে আপনি আমি দুনিয়ায় এসেছি সম্পর্কে আপনি জানতে পারবেন। আপনি আমি মাটির নির্যাস থেকে এসেছি। পিতার ঔরস থেকে এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের রেহেমের মধ্যে পৌঁছালো, সেই পানির বয়স যখন 40 দিন হয়ে গেল, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। আলাকাতান মানে রক্ত। আল্লাহ রব্বুল আলামিন সেই নাপাক পানিটাকে রক্তে পরিণত করে দিলেন। কিসে পরিণত করলেন? রক্তে। এরপরে আরো 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। আল্লাহ রাব্বুল আলামিন
ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, ওই রক্তকে আল্লাহ রাব্বুল আলামিন মুদগাতান মানে গোস্ত পিণ্ডে পরিণত করলেন। কিভাবে মায়ের গর্ভের ভিতরে, মায়ের রেহেমের ভিতরে আপনি আমি কিভাবে কি প্রসেসিং মেনটেন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করছেন একটু দেখেন। নাপাক পানি থেকে 40 দিন বয়স যখন হয়ে গেল, আল্লাহ কি বানালেন? রক্ত। এরপরে 40 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ কি বানালেন? গোস্ত। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, আল্লাহ রাব্বুল আলামিন রক্তকে মাংস পিণ্ডে পরিণত করলেন। ফাখলাকনাল মুদগাতা ইযামান, মায়ের রেহেমের ভিতরে যখন গোস্ত পিণ্ড পরিণত হয়ে গেল, ইযামান আল্লাহ রাব্বুল আলামিন ওই গোস্ত পিণ্ডের মধ্যে আল্লাহ তাআলা হাড় সৃষ্টি করে দিলেন। হাড় কি সৃষ্টি করে দিলেন? হাড়। কারণ হাড় যদি গোস্তের মধ্যে না দেওয়া হয়, ওই গোস্তটা ধরে রাখবে কিসে? আপনি আমি বিল্ডিং করতে যাই, বিল্ডিংয়ে ছাদ দিতে যাই, ছাদ দিতে গিয়ে সেখানে সিমেন্ট দেই, বালু দেই, খোয়া দেই, কিন্তু সিমেন্ট বালি খোয়া যদি আপনি পানি দিয়ে মিক্স করে দেন, ওটা কি থাকবে? থাকবে। কি দিতে হবে? রড দিতে হবে, কারণ রডে ওই মশলাগুলো ধরে রাখবে। একইভাবে আল্লাহ তাআলা ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান, গোস্তের ভিতরে, গোস্তের টুকটার ভিতরে, মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা এবার হাড় সৃষ্টি করে দিলেন। পাটে 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 হাড় লাগিয়ে দিলেন, সুন্দর একটা দেহ তৈরি হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানেই থেমে নেই, কারণ শুধুমাত্র কাঁচা গোস্ত যদি মায়ের গর্ভ থেকে বের হয় কেমন দেখাবে? ভালো দেখাবে? সোনো পাউডার মাখা যাবে? এরপরে আল্লাহ বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা, এবার আল্লাহ বলছেন মায়ের রেহেমের ভিতরে গোস্তের টুকরার মধ্যে যে হাড় আমি সৃষ্টি করে দিলাম, ওই হাড়ের উপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ তাআলা ওই গোস্তর টুকরাকে, ওই হাড়কে চামড়া দ্বারা আবৃত করে দিলাম, ঢেকে দিলাম। চামড়া দ্বারা, সুন্দর চামড়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভিতরের গোস্তের টুকরোকে, মাংসপিণ্ডকে, হাড়গুলোকে আল্লাহ তাআলা ঢেকে দিয়েছে। নাহলে গোস্তের মধ্যে থেকে তো হাড়গুলো দেখা যাবে, ঠিক কিনা? আহা, আল্লাহর কি সুন্দর সৃষ্টি দেখেন। আল্লাহ যদি গালটা এখানে না দিয়ে এই জায়গায় দিত কেমন লাগতো? আহা, দেখতে পাবেন যাদের টিউমার গলায় ঝুলে থাকে কত কষ্ট, যাদের শরীরে পাথর, হাতটা সুন্দর দেখায় না, ভিতর থেকে সব সাদা সাদা গোস্তের মতো দেখা যায়, কত কষ্ট, ঠিক না? আহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানালেন, আল্লাহ তো পারতেন আপনার একটা টিউমার দিয়ে দিতে, আল্লাহ তো পারতেন আপনাকে এরকম পাকড়াওয়ালা হাত দিতে, পারতেন না? আহ, সেই মহান আল্লাহকে কিভাবে ভুলে যান? কিভাবে সেই আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেন? ওই যে বলেছিলাম আমার না যে কথা বলতেছিলাম, কিভাবে দুনিয়ায় আসলাম, তাহলে 3টা প্রসেসিং। মায়ের রেহেমের ভিতরে, পিতার ঔরস থেকে মায়ের রেহেমের ভিতরে 1 ফোঁটা নাপাক পানি পৌঁছালো, নাপাক পানিটা আল্লাহ রাব্বুল আলামিন রক্তে পরিণত করে দিলেন। এবার ওই রক্তকে আল্লাহ তাআলা গোস্তে পরিণত করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা ওই গোস্তের মধ্যে হাড় সৃষ্টি করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, ওই হাড়ের উপরে, গোস্তের টুকরার উপরে চামড়া দ্বারা ফাকাসাউনাল ইযামা লাহমা, চামড়া দ্বারা আল্লাহ তাআলা আপনার দেহটা আবৃত করে দিলেন, ঢেকে দিলেন। আজকের যদি সুন্দর চামড়া না থাকতো, শীতকালে এত ক্রিম মাখা লাগতো না। যদি সুন্দর চামড়া না থাকতো, মহিলাদের এত সুন্দর ফেসিয়াল করা লাগতো না, ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে বানালেন। এই জন্য যে কথা বলতেছিলাম, ওই যে বলেছিল নাস্তিক একজন লেখক, কথা সাহিত্যিক, বলেছিল পিঁপড়া যেমন মারা যায়, মনে আছে তো? মনে আছে তো? পিঁপড়া যেমন মারা যায়, পিঁপড়ার যেমন কোনো অস্তিত্ব থাকে না, আমিও যেদিন মারা যাব আমারও কোনো অস্তিত্ব থাকবে না। ওরের জবাবেই, ওই জবাবেই আল্লাহ বলছেন সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ, সুম্মা ইউমীতুকুম, তোমাকে আবার মৃত্যু দিব, এরপরে আবার আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। কেন ফিরে আসতে হবে? দুনিয়ার জমিনে যা কিছু করেছো না কেন, যত অপকর্ম করেছো, যা কিছু করেছো, সব কিছুর হিসাব নিকাশ আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে। বলবেন হুজুর মারা যাওয়ার পরে
দেহটা তো কবরের সাথে মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে, আবার আমরা জীবিত হব কিভাবে? ঠিক কিনা? কিভাবে আল্লাহ তাআলা আবার আপনাকে আমাকে জীবিত করবেন? সূরাতুল কিয়ামা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয়াহাসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে আমি তাদের হাড়গুলোকে, অস্থিগুলোকে কবর থেকে আবার এক জায়গায় করতে পারবো না? মানুষ শুনে নাও, কিয়ামা, সূরাতুল কিয়ামা 4 নম্বর আয়াত, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলেন, মানুষের হাড় অস্থিগুলোকে মারা যাওয়ার পরে আমি এক জায়গায় করব, শুধু তা না, এমনকি তাদেরকে আমি পূর্ণ গঠন করার পরে তাদের হাতের মধ্যে যে রেখাগুলো রয়েছে, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তাদের হাতের রেখাগুলোকে একটা একটা করে গণনা করতে সক্ষম। হাতের রেখাগুলো আল্লাহ গণনা করতে সক্ষম। কারণ আজকে আমি দুনিয়ার জমিনে আমি যদি একটা সিম কার্ড করাই করতে যাই মোবাইলের জন্য, যাই না, গেলে কি দেওয়া লাগে? বায়োমেট্রিক ছাপ দেওয়া লাগে, হাতের চাপ ওঠে। হাতের ছাপ, একজনের হাতের ছাপের সাথে আর একজনের হাতের ছাপ কি মেলে? মেলে না। যে আল্লাহ মানুষকে মেধা দিল, ব্রেন দিল, এমন একটি ডিভাইস আবিষ্কার করার, সেই আল্লাহ কি সেদিন এই হাতের রেখাগুলো গণনা করার জন্য ডিভাইস আবিষ্কার করতে পারবেন না? পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। সূরাতুত তাহা 124 নম্বর আয়াতের তাফসীর করতেছিলাম, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমি বলেছিলাম 3 ভাবে আল্লাহ তাআলা জীবনটা সংকীর্ণ করে দেবেন। আসুন আমরা বুঝ তৈরি করি, এই আয়াত অনুযায়ী আমল করি, আপনার আমার জীবনটা সুন্দর হয়ে যাবে।